নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, এই বর্ষার দিনে আজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস নিয়ে চলে এসেছি। সেই টিপসটি কি, এখন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এই বর্ষার সিজন যেহেতু চলছে, তাই প্রত্যেকের বাড়িতে দেখবেন পিঁপড়ে, আরশোলা, টিকটিকি, মাকড়সা, নানান ধরনের ছোট ছোট পোকামাকড়দের উপদ্রব অনেকটা পরিমাণে বেড়ে গেছে। কিন্তু যখন আমরা এদের অত্যাচারটা সহ্য করতে পারি না, মানে অসহ্য হয়ে যায়, তখন আমরা কি করি, বাজার থেকে নানান ধরনের কেমিক্যাল স্প্রে, নানান ধরনের যে মেডিসিনগুলো পাওয়া যায় এই সমস্ত পোকামাকড় তাড়ানোর, সেই সমস্ত স্প্রেগুলোকে আমরা কিনে আনি। এতে কি হয়, অনেকটা টাকা পয়সা কিন্তু নষ্ট হচ্ছে। তাছাড়া বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাদের কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হয়। বাড়িতে বয়স্ক কেউ থাকলে তাদের ক্ষতি হয়, কারণ এই যে স্প্রেগুলো চারিদিকে যখন ছড়িয়ে দেবো না, নিঃশ্বাসের সঙ্গে সেটা কিন্তু ভেতরে চলে যাবে। বয়স্ক হোক আর ছোট বাচ্চা হোক, তাদের অনেকটাই সমস্যা। তাই এমন ঘরোয়া উপায় আমরা আজ ইউজ করব, যার ফলে এই ধরনের কোনো সমস্যা তো হবেই না। আর আমাদের ঘর থেকে এই সমস্ত ছোটোখাটো পোকামাকড়, এদের থেকে যে ক্ষতি হচ্ছে সেগুলো আর হবে না। আর পোকামাকড়গুলো কিন্তু একেবারে পালিয়ে বাঁচবে। এদের কোনো সমস্যা আমাদের কিন্তু আর ভোগ করতে হবে না। ঘরের থেকে একেবারে বাইরে এরা পালিয়ে যাবে, আর কিন্তু ঘরের দিকে ওরা আসবে না। আর এই যে আরশোলারা যখন প্রচুর পরিমাণে ঘরে হয়ে যায় না, তখন দেখবেন ছোট ছোট ডিম পাড়ে, সেই ডিমের থেকে আবার বাচ্চা হয়, তখন ঘরে বাইরে চারিদিকে আরশোলা হয়ে যায়। রান্নাঘরে খাবার দাবারে মুখ দেয়, যে কোনো খাবার একটু খোলা থাকলেই সমস্যার সৃষ্টি হয়ে যায়। তাই এই সমস্ত সমস্যার মধ্যেই যাতে না পড়ি, তাই আমরা ছোট্ট একটা উপায় নিয়ে চলে এসেছি, আর ঘরোয়া উপায়। তো আমরা কি করব, দেখবেন অনেক সময় আমরা রান্নাবান্না করি, যখন রান্নাবান্নার কাজে আমাদের প্রয়োজন হয় পেঁয়াজ, রসুন, বিভিন্ন রেসিপিতে এই সমস্ত মশলাগুলো আমাদের প্রয়োজন হয়। তো এই সমস্ত মশলাগুলোকে আমরা যখনই কাটি, পরিষ্কার করি, মানে এই যে মশলাপাতিগুলো কেটে বেছে নিচ্ছি, তখন দেখবেন এই যে রসুনটা ছাড়াচ্ছি, রসুনের একটু খোসা এখানে কিন্তু বাদ পড়ে যাচ্ছে। তো রসুন, পেঁয়াজ আমরা যখন ছাড়াচ্ছি, এর খোসাগুলো আমরা তো কাজেই লাগাই না, আমরা ফেলে দিই। তাই কিভাবে এগুলো কাজে লাগালে আমরা এই পোকামাকড় থেকে রেহাই পাবো, তার জন্য কিন্তু আজকের এই টিপসটা। তো মনে রাখতে হবে, পেঁয়াজ, রসুন, যেমন লঙ্কা, শুকনো লঙ্কা হোক, কাঁচা লঙ্কা হোক, এদের যে ডান্টিটা থাকে, সেই সমস্ত ওদের ডান্টিটাও আমরা কিন্তু কিছুই ফেলবো না। রান্নার কাজ করতে গেলে এই সমস্ত মশলাপাতি প্রয়োজন হচ্ছে, তার যে খোসাটা আমরা ফেলে দিচ্ছি, সেই ফেলে না দিয়ে আমরা কাজে লাগাবো। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে পেঁয়াজের খোসাটা কিন্তু আমরা বের করে দিচ্ছি। এবার অনেক সময় পেঁয়াজ কাটতে গেলে এই মাথার দিকটা এবং নিচের দিকটা একটা অংশ আমরা কাঁচির সাহায্যে কেটে বাদ দিই। সেই অংশটাও যদি এর মধ্যে চলে আসে, তবে কিন্তু বেশি ভালো হবে। এমন একটা কন্টেনার নিয়ে নেবেন, সেই কন্টেনারটা অন্য কোনো কাজে ব্যবহার করে না। তার মধ্যে পেঁয়াজ আর রসুনের খোসাগুলো আমি নিয়ে নিলাম। এইবার এই যে পেঁয়াজ রসুনের খোসা নিয়ে নিয়েছি, এটাকে কি করব, একটা পাত্রে নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব অন্যান্য উপকরণ। তার মধ্যে হলো লঙ্কা। তো লঙ্কার যে বোটাগুলো, লঙ্কা আমরা ছাড়িয়ে নিই, সেই লঙ্কাটাকে কুচিয়ে নিচ্ছি, কেটে নিচ্ছি, বেটে নিচ্ছি। তখন এই যে বোটাগুলোকে কিন্তু লঙ্কা থেকে ছাড়িয়ে আমরা ফেলে দিই। সেই ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু আজকের এই টিপসটা। তার জন্য বলছি, একটা টাকাও খরচা হবে না আজকের আমাদের এই ছোট্ট টিপসটা অ্যাপ্লাই করলে। তো বন্ধুরা, লঙ্কার বোটাগুলো নিয়ে নিয়েছি, আর এখানে দুটো লঙ্কা নিয়ে নিচ্ছি। এবার এই যে দুটো লঙ্কা নিয়ে নিয়েছি, লঙ্কা দুটোকে ভেঙে নেব। ভেঙে আমরা কিন্তু এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার কি করব, নিয়ে নিয়েছি দেশলাই। হ্যাঁ বন্ধুরা, অবাক হচ্ছেন হয়তো দেশলাইয়ের কথা শুনে। তো দেশলাইয়ের থেকে 3-4টে কাঠি আমি নিয়ে নেব। কাঠিটা নিয়ে যাতে এর বারুদটা এর মধ্যে মিশে যায়। এবার এই যে মিশ্রণটার মধ্যে আমি দেশলাই নিয়ে নিলাম। এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ সার্ফ, 1 থেকে 1.5 চামচ মতো সার্ফ এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার এই যে সার্ফটা দিয়ে দিলাম, সার্ফের মধ্যে আমরা একে একে কিন্তু আরও কিছু উপকরণ আছে, সেটা হলো ডেটল। তো আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু ডেটল থাকে, সেই ডেটল এর মধ্যে ইউজ করতে পারেন। ডেটল না থাকলে এর মধ্যে ফিনাইলও ব্যবহার করতে পারেন। এবার এটা কিন্তু আমাদের খুবই দমদার একটা সলিউশন তৈরি হবে। এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল। এবার জল দেওয়ার পর আপনারা যদি এই মিশ্রণটাকে 2 থেকে 3 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে পারেন, এটাকে ঢাকা চাপা দিয়ে 3 ঘন্টা ভিজিয়ে রাখলেন, তারপর দেখবেন সেই ভেজানোর পরই কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। আর যদি সময় না থাকে, ভেজাতে পারছেন না, সেক্ষেত্রে এটা 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নেবেন। 5 মিনিট অন্তত ফুটিয়ে নিলে কি হবে, 5 মিনিট ফোটানোর পর এর প্রত্যেকটা উপকরণ একে অপরের সঙ্গে বেশ ভালোভাবে মিশে যাবে জলের সঙ্গে। তো জলের সঙ্গে মিশে গেলে দেখবেন
কাজটা অনেকটা ভালো হবে। এবার অন্য একটা পাত্রে নিয়ে নিলাম, নিয়ে আমি গ্যাস ওভেনের উপরে গ্যাসটা ধরিয়ে দিয়েছি। ধরিয়ে দিলে এটা আমাদের মেন যে কাজটা, এটা ফোটাতে দিতে হবে। তো 5 মিনিট ফুটুক। ফোটার পর যখনই এটা ফুটে আসবে দেখবেন এটাকে চামচের সাহায্যে কিন্তু আমাদের অল্প অল্প করে মিশিয়ে দিতে হবে। যদি এইভাবে একভাবে ফোটাতে দিই নিচে একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে প্রত্যেকটা মিশ্রণ। আর এটা চামচের সাহায্যে আমরা এইভাবে একটু নাড়িয়ে দিলাম। নাড়িয়ে এর মধ্যে যেহেতু বারুদ আছে দেশলাইয়ের কাঠিতে, সেই বারুদটা কিন্তু এর মধ্যে মিশে যেতে হবে। তাই বন্ধুরা দেখতে পাচ্ছেন বেশ কিছু সময় ফুটে উঠেছে। আপনাদের কাছে একেবারে যদি সময় না থাকে সেক্ষেত্রে 2 থেকে 3 মিনিট ফোটালেও হবে। তো 2 থেকে 3 মিনিট ফোটালেন। ফোটানোর পর এটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে। গ্যাসটা বন্ধ করে এটাকে এইভাবে ছেড়ে দিতে হবে আরও 5 থেকে 10 মিনিটের জন্য। যখনই এই সলিউশনটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আমরা কাজে লাগাবো। তো বন্ধুরা চলেন এইভাবে রেখে দিই। রাখার পর 10 থেকে 15 মিনিট পর ফিরে এসেছি। ফিরে আসার পর চামচের সাহায্যে একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে এটাকে কি করতে হবে, তো বারুদগুলো দেখতে পাচ্ছেন, এর থেকে বারুদগুলো কিন্তু সবটাই জলের মধ্যে মিশে গেছে। মিশে যাওয়ার পর এটাকে আমরা একটা বাতিল সেকনির সাহায্যে সেকে নেব। বাতিল বলছি এজন্য কারণ আমাদের ব্যবহার করা কোনো পাত্র এখানে ব্যবহার করছি না। যেহেতু এর মধ্যে বারুদ আছে, এর মধ্যে ডেটল আছে, প্রত্যেকটা অন্যান্য উপকরণ আছে যেগুলো আমাদের খাওয়ার কাজে কিছুই আমরা ব্যবহার করি না। তো সে সমস্ত জিনিস দিয়ে এভাবে মিশ্রণটা আমি ছেঁকে নিচ্ছি। সেকার পর এই যে সলিউশনটা আমার তৈরি হলো, এটা আমরা দুইভাবে কাজ করব। প্রথমত যেটা করব সেটা একটা স্প্রে বোতলের মধ্যে নিয়ে নেব। এবার স্প্রে বোতলের মধ্যে নেওয়ার পর দেখবেন আরও কিছুটা অর্ধেকটা এই সলিউশন আমি রেখে দিচ্ছি। রাখার পর এটাকেও কি কাজ করব একেবারে লাস্টে দেখাবো। তো আমি সলিউশনটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নিলাম। ঢেলে এর মুখটাকে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে কোথায় কোথায় এটা ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব চলেন দেখিয়ে দিই। তো সবার প্রথমে যেটা ব্যবহার করব আমাদের রান্নাঘরে। দেখবেন রান্নাঘরে এই যে গ্যাস ওভেনটা থাকে না, সেই রাতে যখন আমরা এগুলোকে মুছে পরিষ্কার করে শুতে চলে যাই, আরশোলা টিকটিকি সমস্ত কিছু গ্যাস ওভেনের উপর আসে। তো যখন এরকম উপর আসে নেক্সট দিন আবার এটাকে ধুয়ে মুছে রান্না করতে হয়, না হলে কিন্তু সেই গ্যাস ওভেনের উপর ওদের একটা বিষাক্ত, ওরা হাঁটাচলা করে সেই জন্য থাকতে পারে। তাই এই স্প্রেটা এরপরে স্প্রে করে দেবো ওষুধটা। স্প্রে করার পর আপনারা যদি মনে করেন সারা রাত এইভাবে রেখে দেবেন সেক্ষেত্রেও রাখতে পারেন। যদি মনে করেন একটা কাপড় দিয়ে মুছে দেবেন সেক্ষেত্রে আপনারা মুছেও দিতে পারেন। এভাবে মুছে যদি রাখেন তাহলেও কিন্তু এর যে একটা অ্যাকশান থেকে যাবে, এরপর পোকামাকড় একেবারে এখানে আর আসবে না। তো চলেন একে একে দেখিয়ে দিই অন্যান্য আরও কত জায়গা আছে যেখানে যেখানে আমরা স্প্রেগুলো করতে পারবো। রান্নাঘরের যে জানলাটা আছে সেই জানলার মধ্যে আমরা যদি এই সলিউশনটা স্প্রে করতে পারি তাহলে ছোট ছোট পোকামাকড় বাইরে বাগান থেকে ঘরের ভেতরে আসতে পারবে না। দেখবেন আরশোলা টিকটিকি এদের উপদ্রব এই জানলার দিকে দেখা যায়। এমনকি এই যে দেওয়ালটা আছে রান্নাঘরের যে এই টাইলসগুলো আছে এর মধ্যে প্রচুর পরিমাণে এই দেওয়ালে টিকটিকি ঘুরতে দেখা যায়। তো সেই টিকটিকি যাতে না ঘুরে এভাবে স্প্রে করে দিতে পারেন। আপনারা যদি এটা মুছতে চান সেক্ষেত্রেও মুছতে পারেন, তাহলেও কিন্তু এই সলিউশনের একটা ঘ্রাণ এইখানে থেকে যাবে। তো এইখানে থাকার পর ওরা যখনই আসবে এই গন্ধটা ওরা সহ্য করতে পারবে না, এখান থেকে একেবারে পালিয়ে বাঁচবে। তো বন্ধুরা আমি কিন্তু এমন এমন জায়গাগুলো দেখাচ্ছি যেখানে আরশোলা টিকটিকি ছোট ছোট পোকামাকড় ওদের উপদ্রবটা বেশি। টয়লেটে দেখবেন এই ফ্লাশ ট্যাঙ্কের সাইড থেকে টিকটিকি আসে আর বেরোয়। এই জায়গা আমরা যখনই আসি বাথরুমে দেখবো ওই ফ্লাশ ট্যাঙ্কের পেছনের দিকেই কিন্তু ওরা লুকিয়ে পড়ছে। তো এই সমস্ত জায়গায় এই ওষুধটা আমরা স্প্রে করে দিলে তাহলে দেখবেন এইখানে কিন্তু আর কোনো সমস্যাই হবে না। রাতের দিকে হঠাৎ করে বাথরুমে আসলে দেখবেন বাথরুমের মধ্যে টিকটিকি আরশোলা ওদের দেখা যাচ্ছে। এমনকি বাথরুমের দেওয়ালের দিকে এই যে লাইট আছে লাইটের পাশে আরশোলা টিকটিকি দেখা যাচ্ছে, কর্নারের দিকে মাকড়সা দেখা যাচ্ছে। সেই সমস্ত মাকড়সা কিন্তু একেবারে দেখা যাবে না। বিশেষ করে লাইটের পাশে টিকটিকিদের প্রচুর পরিমাণে দেখা যায়। তো সেই সমস্ত সমস্যাই হবে না। এমনকি জানলার এই যে নিচের যে অংশটা আছে নিচের এই জায়গাটা থেকেও টিকটিকি ভেতরে চলে আসে রান্নাঘরের মধ্যে। আমরা যে আমাদের যে কোনো রান্নাঘরের যে সমস্ত জায়গাগুলো আছে প্রত্যেকটা জায়গা, খাওয়ার টেবিল, এমনকি এই যে খাবার দাবার রাখা হয় যে জায়গাটায়, সে সমস্ত জায়গায় দেখবেন পোকামাকড় আরশোলাদের দেখা যায়। এই খাবার টেবিলটা আছে সেই খাবার টেবিলটার মধ্যেও পোকামাকড়দের দেখা যায় রাতের দিকে। এমনকি আমাদের এই যে ওয়াশ বেসিনটা, ওয়াশ বেসিনের মধ্যে পাইপলাইনের মধ্যে প্রচুর পোকামাকড় ছোটো ছোটো আরশোলার ডিম বাচ্চা এখানে ওরা কিন্তু জন্ম নেয়। তো ওরা রাতের দিকে এখান থেকে উঠে এসে রান্নাঘরটা নোংরা করে দেয়। তো এই জায়গাটা আমরা স্প্রে করে রাখবো, তাহলে দেখবেন আমাদের সমস্ত সমস্যার সমাধান হবে। এবার কি করব, দেখবেন আমাদের ঘর যখন আমাদের মুছতে হয় প্লেন জলে আমরা এর মধ্যে লাইজয়েল কিংবা এমনি ডেটল যে কোনো জিনিস দিয়ে ঘরটা মুছি।
তো এই যে সলিউশনটা বানিয়ে রেখেছি সেই সলিউশনটা জলের মধ্যে মিশিয়ে এইভাবে যদি আমরা একটা কাপড়ের মধ্যে চুবিয়ে নিলাম, চোবানোর পর এই কাপড়টা একটু জলটা চেপে বের করে আমাদের ঘর বাড়িটাকে মুছতে পারি, তাহলে কিন্তু এই বর্ষা সিজনে যে পিঁপড়েদের উপদ্রব, সেই উপদ্রব থেকে আমরা রেহাই পাবো। পিঁপড়েরা কিন্তু একেবারে যে লাইন দিয়ে ঘুরছে সে সমস্ত ঘুরতেও পারবে না। তো বন্ধুরা কিচ্ছুই না, এভাবে মিশ্রণটা একটু জলের মধ্যে মিশিয়ে ঘরটা মুছবেন, দেখবেন ঘরটা অনেকটা ভালো থাকবে, জীবাণুমুক্ত থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এমনকি পিঁপড়েদের যে লাইনটা আছে দেখছেন, তো এই যে পিঁপড়েরা যেখানে যায় সেই জায়গাটা লাইন বরাবর ওরা কিন্তু যাওয়া আসা করে। তো এই যে লাইনের মধ্যে আমি স্প্রে যদি করে দিতে পারি তাহলে এইটা 1 সেকেন্ডের মধ্যে কিন্তু মারা যাবে, এখানে কিন্তু ওরা বেঁচে থাকতে পারবে না। আমি স্প্রে করার পরপর বন্ধুরা আপনাদের দেখিয়ে দেবো, পিঁপড়েগুলো কিন্তু আর ওদের নড়াচড়া দেখতে পাওয়া যাবে না। তো আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে আর অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে বন্ধুদের সবার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এবং পরিবারের সবার সঙ্গে শেয়ার করবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পিঁপড়েগুলো মারা গেছে। আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নেক্সট ভিডিওয় তাড়াতাড়ি দেখা হবে। তো বাই, টাটা।